ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি রেসপন্সিভ সিভি ডিজাইন করা শিখব। আমরা আজকে শিখব কিভাবে একটি সিভি ডিজাইন করতে হয় HTML এবং CSS এর মাধ্যমে। এখানে শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করা হয়েছে। সিভিটি সম্পূর্ণ রেসপন্সিভ এবং দেখতে অনেক সুন্দর। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডেস্কটপে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সিভি নামে। এই ফোল্ডারের ভিতর আমি আরো একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সিএসএস ফাইলগুলো রাখার জন্য, সিএসএস ফোল্ডার, এবং আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ইমেজগুলো রাখার জন্য, আইএমজি ফোল্ডার। তো আইএমজির ভিতরে আমি আমার ইমেজটি নিয়ে আসতেছি। প্রথমে আমি ইমেজটি নিয়ে রিনেম করে দিচ্ছি, মাই লিখতেছি আপাতত, এবং এটাকে কাট করে আমি আমার ফোল্ডারের ভিতর রেখে দিচ্ছি। এরপর সিএসএস ফোল্ডারের ভিতর একটি নতুন ফাইল ক্রিয়েট করব সিএসএস কোডগুলো রাখার জন্য। ফাইলটিকে আমি রিনেম করছি style.css, এবং ইন্ডেক্স লেখার জন্য, HTML লেখার জন্য একটি ফাইল ক্রিয়েট করতে হবে index.html। আমার ফাইলগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এডিটরে যাচ্ছি। এডিটর থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, ডেস্কটপ, সিভি, এই ফোল্ডারটি আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আমি index.html ফাইলটিকে ওপেন করতেছি এবং এখানে html:5 লিখে ট্যাব প্রেস করতেছি। একটি টাইটেল দিয়ে দিচ্ছি, আমি এখানে আপাতত টাইটেল হিসেবে সিবি রাখতেছি। এরপর আমি আমার সিএসএস ফাইলটিকে লিংক করে নিব। যেহেতু আমার সিএসএস ফাইলটি সিএসএস ফোল্ডারের ভিতরে রয়েছে, এই জন্য আমি সিএসএস ফোল্ডার লিখে একটা স্ল্যাশ দিয়ে style.css ফাইলটি আমি লিংক করে দিলাম। তো আমি এই সিভিটিকে দুটি অংশে বিভক্ত করেছি, একটি হচ্ছে লেফট সাইড আর একটি হচ্ছে রাইট সাইড। আর এই টোটাল অংশটুকুকে একটি কন্টেইনারের ভিতর নিচ্ছি। কন্টেইনার নামে আমি একটি ক্লাস নিতেছি। এই ক্লাসের ভিতর আমি আরো দুটি ক্লাস নিব। একটি হচ্ছে লেফট হাইফেন সাইড, বাম পাশের অংশ রাখার জন্য, এবং আরেকটি ক্লাস নিতেছি রাইট হাইফেন সাইড। আমি দুটি অংশ নিয়ে নিলাম, লেফট সাইড এবং রাইট সাইড। আমি এটিকে লাইভ সার্ভারে ওপেন করতেছি। প্রথমে আমি এই সিভিটি তৈরি করার জন্য যে ফন্টটি ইউজ করেছি, পপিন্স ফন্ট, আমি ফন্টটি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতেছি। তো আমি fonts.google.com এ যাচ্ছি। এখান থেকে আমি পপিন্স যে ফন্টটি, আমি এটি সার্চ করে নিয়ে আসতেছি। এখন আমি স্টাইলগুলো সিলেক্ট করব। আমি 300 থেকে স্টার্ট করব। 300 নিব, 400, 500, 600 এবং 700। আমি এই কয়টি ফন্টই নিব। আমরা জানি দুইভাবে আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি, একটি লিঙ্ক ট্যাগের মাধ্যমে, আরেকটি হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে। আমি ইম্পোর্টের মাধ্যমে ইউজ করব। এখান থেকে জাস্ট আমি এই অংশটুকু কপি করে নিচ্ছি এবং আমার সিএসএস ফোল্ডারের ভিতর style.css ফাইলটিকে আমি ওপেন করতেছি এবং ঠিক উপরে পেস্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। প্রথমে আমি স্টারকে ধরা বলতে বোঝায়, এখানে আমি যতগুলো ট্যাগকে ধরবো সবগুলো ট্যাগকে বোঝাচ্ছে। প্রথমে আমি মার্জিন 0 করে দিচ্ছি,
এবং প্যাডিংও 0 করে দিচ্ছি। বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি। এরপর আমি বডি ট্যাগকে ধরে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব লাইট ব্লু। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন পিছনে একটি লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এরপর আমি ফন্ট ফ্যামিলি সেটআপ করব। এখান থেকে আমি ফন্ট ফ্যামিলি সেটআপ করে দিব। কপি করতেছি এবং এখানে পেস্ট করে দিলাম। এরপর ডিসপ্লে ফ্লেক্স করে দিব আমাদের যাতে রেসপন্সিভ করতে সহজ হয়। জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিব যাতে সবগুলো কন্টেন্ট সেন্টারে চলে যায়, ভার্টিক্যালি সেন্টারে চলে যায়। অ্যালাইন আইটেমস সেন্টার যাতে হরিজন্টালিও সেন্টার চলে আসে। সেভ করতেছি। এরপর আমি কন্টেইনার ক্লাসটাকে ধরব। কন্টেইনার ক্লাসটাকে ধরে ডিজাইন করব। প্রথমে আমি কন্টেইনার ক্লাসটিকে ধরতেছি। কন্টেইনার ক্লাসটির পজিশন আমি রিলেটিভ করে দিব, মার্জিন দিয়ে দিব। মার্জিন আপাতত আমি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, চারদিকে 50 পিক্সেল মার্জিন হয়ে যাবে। এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, #FFF ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। করে দিচ্ছি 100%, হাইট করে দিচ্ছি আপাতত 100 পিক্সেল। সেভ করতেছি। এটা আপাতত আমার আর প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি বক্স চলে এসেছে। আমার বডি ট্যাগের মধ্যে একটি কাজ করতে হবে, এর একটি মিনিমাম হাইট দিয়ে দিতে হবে, মিন হাইট 100, ভার্টিক্যাল হাইট। আমি সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার কন্টেইনারটি মাঝখানে চলে এসেছে। আমি এই কন্টেইনারটাকেই দুইটি অংশে বিভক্ত করব। তো কন্টেইনারটাকে দুইটি অংশে বিভক্ত করতে হলে যেহেতু আমি দুইটি ট্যাগ নিয়েছি, ক্লাস নিয়েছিলাম লেফট সাইড এবং রাইট সাইড, আমি যদি এটাকে ডিসপ্লে গ্রিড করে দেই, ডিসপ্লে আমি গ্রিড করে দিচ্ছি, গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলামস। এইটা হবে, প্রথমটা হবে 1 ভাগ, দ্বিতীয়টা হবে 2 ভাগ। সেভ করতেছি আমি। একটি বক্স শ্যাডো দিয়ে দিব, বক্স শ্যাডো 0,0 035 পিক্সেল, 35 পিক্সেল, সরি 55 পিক্সেল নিব, 55 পিক্সেল। RGB এতে কালার নিয়ে নিচ্ছি 0,0,0, আলফার ভ্যালু হবে 0.1। আমি সেভ করতেছি যাতে একটি বক্স শ্যাডো চলে আসে। দেখতে পাচ্ছেন হালকা একটি শ্যাডো চলে এসেছে। এরপর এটা হাইট না দিয়ে আমি মিন হাইট দিচ্ছি, পরবর্তীতে কাজ করতে সহজ হবে। এরপর আমি লেফট সাইডটাকে ধরবো। প্রথমে লেফট সাইডটাকে হালকা একটু ডিজাইন করে নিই। আমি লেফট যে ক্লাসটি ছিল এই ক্লাসটিকে ধরতেছি। লেফট সাইড ক্লাসটিকে ধরে প্রথমে এর পজিশন করে দিব রিলেটিভ, এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব #0031447। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এই পাশে একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এবং যাতে চারদিকে একটু জায়গা ছেড়ে দেয় এজন্য আমরা প্যাডিং দিব 40 পিক্সেলের। আপাতত লেফট সাইডের কাজ আমাদের শেষ। এখন আমরা রাইট সাইডকে ধরবো। আমরা রাইট সাইডকে ধরে ধরতেছি, RIGST সাইড। এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। অবশ্যই পজিশন রিলেটিভ করে দিতে হবে, পজিশন রিলেটিভ করে দিলাম। এবং চারদিকে যাতে জায়গা ছেড়ে দেয় এজন্য প্যাডিং দিয়ে দিলাম 40 পিক্সেলের। তো এখন আমি এই কন্টেইনারটার সাইজ আরেকটু বাড়িয়ে দিলাম। আপাতত আমি 1000 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রসারিত হয়ে গেছে। প্রথমে আমরা
এই অংশটুকু ডিজাইন করব। তো এই অংশটুকু ডিজাইন করার জন্য আমরা প্রথমে লেফট সাইডের ভিতর যাচ্ছি। লেফট সাইডে এখানে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। প্রথমে একটি ক্লাস নিব প্রোফাইল হাইফেন টেক্সট নামে। সরি, এখানে ক্লাস নিতে হবে আমাদের। আগে যদি আমি ডট চিহ্ন দিয়ে নামিয়ে দিলাম প্রোফাইল টেক্সট। প্রোফাইল টেক্সটের ভিতর আমি একটি ইমেজ নিব। ইমেজ বক্স নামে একটি ক্লাসের ভিতর একটি ক্লাস নিতেছি ইমেজ রাখার জন্য। এর ভিতরে আমি img ট্যাগের মাধ্যমে ইমেজ নিয়ে আসতেছি। ইমেজটি সোর্স আমরা দিয়ে দেব, যেহেতু আমাদের ছবিটি img ফোল্ডারের ভিতর রয়েছে my.jpg। এখানে আমি আমার নাম লিখে দিব। অল্টারনেটিভ টেক্সট আমরা অবশ্যই দিব, যদি কোনো কারণে ইমেজটি না পাই তাহলে যেন আমাদের এই অল্টারনেটিভ টেক্সটটি শো করে। আমি সেভ করি। দেখতেই পাচ্ছেন এখানে ইমেজ চলে এসেছে। তা আমি ইমেজ বক্স ক্লাসটির বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে আমি একটি h2 ট্যাগ নিচ্ছি। আমি আমার নাম লিখে দিচ্ছি এবং একটি ব্রেক নিচ্ছি। ব্রেক নেওয়ার পর একটি স্পান ট্যাগ নিব। এর ভিতরে আমি আমার টাইটেল দিয়ে দিচ্ছি ওয়েব ডেভেলপার। সেভ করতেছি। এখন আমি প্রোফাইল টেক্সট এর বাইরে চলে যাব। এখন আমি এখানে আমার যে ইনফরমেশনগুলো রয়েছে আমার সেই ইনফরমেশনগুলো দিয়ে দিব। আমি এই অংশটুকুকে সেভ করতেছি। প্রথমে আমি এই অংশটুকুকে ডিজাইন করে নিব। তো আমি এখন style.css ফাইলটিকে ওপেন করতেছি। style.css ফাইলটি ওপেন করে প্রথমে আমরা প্রোফাইল টেক্সট যে ক্লাসটিকে নিয়েছিলাম আমরা সেই ক্লাসটিকে ধরবো। ক্লাসটিকে ধরে পজিশন করে দেব রিলেটিভ। এরপর ডিসপ্লে করে দিব ফ্লেক্স ডাইরেকশন কলাম। নিচের দিকে যাতে একটু প্যাডিং হয়, প্যাডিং বটম 20 পিক্সেল এবং নিচের দিকে একটি বর্ডার দিয়ে দেব, বর্ডার হাইফেন বটম 1 পিক্সেল সলিড। RGB তে কালার দিব 255 0.2 আমি সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটি সাদা রঙের বর্ডার চলে এসেছে। এখন আমি এই ইমেজটাকে ডিজাইন করব। তো ইমেজটাকে ডিজাইন করার জন্য আমাকে ইমেজ বক্স ক্লাসটিকে ধরতে হবে। img বক্স নামে যে ক্লাসটিকে নিয়েছিলাম আমি সেই ক্লাসটিকে ধরতেছি। এই ক্লাসটিকে ধরে প্রথমে এর পজিশন আমরা রিলেটিভ করে দিব। এরপর এর একটি উইডথ দিয়ে দিব 200 পিক্সেল, হাইট দিয়ে দিব 200 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস দিয়ে দেব বর্ডার রেডিয়াস 50%। আমরা জানি যখন হাইট এবং উইডথ সমান করে আমরা বর্ডার রেডিয়াস 50% করে দিই তখন এটা রাউন্ড হয়ে একদম কুল হয়ে যায়। আমরা এর ওভারফ্লো হিডেন করে দিব। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন ইমেজটি চলে এসেছে, কিন্তু একদম রাউন্ড হয়েছে, কিন্তু ইমেজটি কেটে গেছে। আমরা এটা সমাধান করব। আমি অবশ্যই এর মার্জিন অটো করে দেব যাতে মাঝখানে চলে আসে। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার এই বক্সটি মাঝখানে চলে এসেছে। এখন ইমেজ বক্সের ভিতর যে ইমেজটি রয়েছে আমরা সেই ইমেজটিকে নিয়ে একটু কাজ করব যাতে ইমেজটি সুন্দর করে বসে যায়। উইডথ দিয়ে দেব 100%, হাইট দিয়ে দেব 100%। আমি সেভ করতেছি। দেখতে পাচ্ছেন ইমেজটি কভার হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এরপর এর পজিশন করে দিব অ্যাবসোলুট, লেফট থেকে হবে 0 এবং টপ থেকে হবে 0 এবং অবজেক্ট ফিট আমরা কভার করে দিচ্ছি যাতে চ্যাপটা হয়ে না যায় ছবিটি। দেখতে পাচ্ছেন ইমেজটি সুন্দর করে ফিক্সড হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটুকুকে ডিজাইন করব। তো এই টেক্সটটুকুকে ডিজাইন করার জন্য আমরা প্রোফাইল
টেক্সটের ভিতর একটি h2 ট্যাগ নিয়েছিলাম। তো প্রোফাইল টেক্সটের ভিতর যে h2 ট্যাগটি রয়েছে সেই h2 ট্যাগটিকে ধরে আমরা একটু ডিজাইন করব। আমরা প্রথমে কালার দিয়ে দিচ্ছি #FFF, মানে সাদা রং হয়ে যাবে। ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 1.2 em। এরপর উপরের দিকে যাতে একটু মার্জিন হয়, মার্জিন টপ দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। অক্ষরগুলো যাতে সবগুলোই বড় হাতের হয় এজন্য টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি। ফন্ট ওয়েট আমরা একটু বাড়িয়ে দিব, 600 করে দিচ্ছি। এরপর লাইন হাইটটা একটু বাড়িয়ে দিব, লাইন হাইট করে দিচ্ছি 1.4 em। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার টেক্সটটুকু সুন্দর হয়ে গেছে। এরপর আমি অবশ্যই টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। যাতে লেখাগুলো মাঝখানে চলে আসে। লেখাগুলো আমার মাঝখানে চলে এসেছে। এরপর এই অংশটুকুকে কপি করে আমি যে স্পান ট্যাগটি নিয়েছিলাম সেই স্পান ট্যাগটিকে একটু ডিজাইন করব। প্রথমে এর ফন্ট সাইজটা একটু কমিয়ে দিচ্ছি 0.8 em এবং ফন্ট ওয়েটটাও কমিয়ে দেব 300। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন লেখাটি একটু ছোট হয়ে গেছে। এরপর আমরা এই কন্টাক্ট ইনফরমেশন এই অংশটুকুকে ডিজাইন করব। এরপর আমরা এই কন্টাক্ট ইনফরমেশন এটির HTML স্ট্রাকচার তৈরি করব। তো চলুন আমি এডিটরে যাচ্ছি। এডিটর থেকে index.html ফাইলে যাচ্ছি। এখানে আমরা যে প্রোফাইল টেক্সটটুকু নিয়েছিলাম এই ডিবের বাইরে যাচ্ছি। এই ডিবের বাইরে গিয়ে একটি ক্লাস নিচ্ছি contact-info নামে, ট্যাব প্রেস করতেছি। এর ভিতরে আমরা একটি h3 ট্যাগ নিব এবং এটির একটি ক্লাস নিব টাইটেল নামে এবং এর ভিতরে আমি লিখে দেব কন্টাক্ট ইনফরমেশন ইনফো। সেভ করতেছি। এরপর আমি h3 ট্যাগ থেকে বাইরে যাব এবং ভিতরে একটি ইউএল নিব। ইউএল এর ভিতরে প্রথমে আমি একটি এলআই নিচ্ছি। এলআই এর ভিতরে আমি দুইটি স্পান ট্যাগ নিব। স্পান ট্যাগের প্রথমটার একটি ক্লাস নিব আইকন এবং দ্বিতীয় আরেকটি স্পান নিব, একটু নামিয়ে দিচ্ছি। এর আরেকটি স্পান ট্যাগ নিব এবং এটির ক্লাস দিব টেক্সট। আইকন আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি, টেক্সটের জায়গায় আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেভ করতেছি। আমি এরকম আরো 4টি এলআই নিব। তাহলে আমি এই অংশটুকুকে জাস্ট কপি করে একবার, দুইবার, তিনবার, 4বার পেস্ট করে দিলাম। এরপর আমি আমার জিমেল দিয়ে দিব, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব demo@gmail.com। তারপর আমি আমার ওয়েবসাইট দিয়ে দিব www.nozironline.com। তারপরে আমি আমার ফেসবুকের লিংকটি দিয়ে দিব facebook.com/me। এরপর আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিব শ্রীপুর, গাজীপুর। আমি আপাতত এই অংশটুকুকে সেভ করতেছি। তো দেখতেই পাচ্ছেন এই অংশটুকু চলে এসেছে। এখন আমি এই আইকনগুলো নিয়ে আসব। এই আইকনগুলো আমি ফন্টসামের মাধ্যমে ইউজ করব। প্রথমে আমরা ফন্টসামের সিডিএনটি ডাউনলোড করে নেব। ফন্টসাম 4.7 CDN আমি গুগলে সার্চ দিচ্ছি। এখান থেকে আমরা এই ওয়েবসাইটটিতে যাব। আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করতেছি। ফন্টসাম আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে আমরা নিজেদের ড্রাইভে রেখে ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা সিডিএন এর মাধ্যমে ইউজ করতে পারি। সিডিএন এর মাধ্যমে ইউজ করলে যদি নেট কানেকশন না থাকে তাহলে ফন্টসামের আইকনগুলো কাজ করবে না। কিন্তু আরো একটি সুবিধা রয়েছে, যখন কোনো আপডেট হবে তখন অটোমেটিক সেগুলো
আমাদের ওয়েবসাইটও আপডেট হয়ে যাবে। তো এখান থেকে আমি 4.7 সিলেক্ট করে নেব, ওয়েট করি। তারপর এই যে প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে আমি ক্লিক করব, জাস্ট কপি হয়ে গেছে। এখন আমি আমার index.html ফাইলে যাচ্ছি। এখন সিএসএস ফাইলটি আমরা উপরে লিংক করব, আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। আমাদের ফন্ট অসামের সিডিএন কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা আইকনগুলো নিয়ে আসব। প্রথমে আমি google.com-এ যাচ্ছি। google.com-এ যাওয়ার পর এখানে সিডিএন এর পরিবর্তে লিখব আইকনস। প্রথম যে লিঙ্কটি আসবে আমি সেই লিঙ্কটি রাইট বাটনে ক্লিক করে আরেকটি নতুন ট্যাবে ওপেন করতেছি। আমার এই ট্যাবটি প্রয়োজন নেই, ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমরা এখানে সার্চ বক্সে কল লিখব। এখানে যে আইকনটি এসেছে আমি রাইট বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করে রাখছি। তারপর আমি নিব ইনভ্যালপ, ENV লিখলে আশা করি চলে আসবে। আমরা এই ইনভ্যালপটি নিব। আমরা এইটিকে রাইট বাটন ক্লিক করে আরেকটি নতুন ট্যাবে ওপেন করতেছি। তারপরে আমি নিব গ্লোব, এটিকেও আমি রাইট বাটনে ক্লিক করে একটি নতুন ট্যাবে নিয়ে নিচ্ছি। তারপর আমি আরেকটি আইকন নিব ম্যাপ, এখান থেকে এটিকে আমি রাইট বাটন ক্লিক করে আরেকটি ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে জাস্ট এই অংশটুকু যদি আমরা কপি করে প্রথমে আমরা ফোনের জন্য আইকন নিব, সেভ করতেছি। তারপর এটা আমি ক্লোজ করে দিব, এটা আর প্রয়োজন নাই। এভাবে আমরা সবগুলোকে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করে নিব। আমি সেভ করতেছি এবং এই ডানের যে ট্যাবগুলো রয়েছে সবগুলো ট্যাব আমরা শুধু প্রথম যে ট্যাবটি এটা রেখে বাকিগুলো ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আইকনগুলো চলে এসেছে। তো আমি এই অংশটুকু এখন সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব। style.css ফাইলে যাচ্ছি, একটা ট্যাব দিয়ে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। প্রথমে এই টাইটেলকে আমরা ডিজাইন করব। এর আমরা কালার সেট করে দিচ্ছি SSFFF, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি যাতে সবগুলো লেখা বড় হাতের হয়ে যায়। ফন্ট ওয়েট সেটআপ করে দিচ্ছি, লেটার স্পেসিং দিয়ে দিচ্ছি 1 পিক্সেল। এরপর নিচের দিকে একটু মার্জিন দিব, মার্জিন বটম 20 পিক্সেল, সেভ করতেছি। এরপর আমি এই কন্টাক্ট ইনফোর ভিতরে যে ইউএল আছে সেই ইউএলটাকে ধরবো, -info, তারপরে তোর যে ইউএল রয়েছে সেই ইউএলটাকে ধরে এর পজিশন করে দেব রিলেটিভ, সেভ করতেছি। এরপর এই অংশটুকুকে কপি করতেছি এবং ইউএল এর ভিতরে যে এলআই রয়েছে সেই এলআই কে ধরবো। এলআই কে ধরে প্রথমে যাতে লিস্ট স্টাইল না থাকে আমরা লিস্ট স্টাইল নান করে দিচ্ছি, সেভ করতেছি। দেখতে পাচ্ছেন বুলেট পয়েন্ট গুলো চলে গিয়েছে। এরপর পজিশন করে দেব রিলেটিভ, মার্জিন দিয়ে দিব, মার্জিন দিয়ে দিচ্ছি উপরে নিচে 10 পিক্সেল করে, ডানে বামে প্রয়োজন নেই। এবং কার্সর যদি নিয়ে যায় পয়েন্টার হবে, সেভ করতেছি।
প্রথমে আমি কন্ট্যাক্ট ইনফোর ভিতরে যে আইকন ক্লাসগুলো নিয়েছিলাম আমি সেই আইকন ক্লাসগুলোকে ডিজাইন করব। আইকন আমি দেখাচ্ছি কোন ক্লাসটিকে নিয়েছিলাম। আমরা যে আইকনগুলো নিয়েছিলাম সেই আইকনগুলোকে এখন ডিজাইন করব। এখন লিখে নিচে নামিয়ে দিচ্ছি। প্রথমে আইকনকে ডিসপ্লে করে দেব ইনলাইন ব্লক, সেভ করতেছি। এরপর এর উইডথ সেটআপ করে দেব 20 পিক্সেল। ফন্ট সাইজগুলো বাড়িয়ে দেব। এগুলো আসলে আইকনগুলো হচ্ছে একটা ফন্টের মতোই, 18 পিক্সেল করে দিচ্ছি। এরপর কালার দিয়ে দিব হ্যাশ। আমরা টেক্সটকে যেভাবে ডিজাইন করতে পারি, ফরম্যাট করতে পারি, ঠিক একইভাবে আমরা আইকনগুলোকেও ডিজাইন করতে পারবো। সেভ করতেছি। এরপর আমরা কন্ট্যাক্ট ইনফোর ভিতরে যে স্পানগুলো নিয়েছিলাম সেই স্পানগুলোকে ধরবো। স্পানগুলোকে ধরে কালার দিয়ে দিব, কালার হ্যাশ FFF, এবং ফন্ট ওয়েট বাড়িয়ে দিব, 300 করে দিচ্ছি। সেভ করতেছি। কালারগুলো হয়নি, তাহলে মনে হয় আমার ক্লাসটাকে ধরা হয়নি। টেক্সটকে ধরতে পারি। ক্লাসকে ধরা হয়নি, এই জন্য কালারগুলো চেঞ্জ হয়নি। টেক্সটকে ধরে আমরা কালারটি চেঞ্জ করে দিলাম। ওকে, আপাতত আমি এই অংশটুকুকে সেভ করতেছি। একটু ওয়েট করতে হবে, আমাদের ফন্ট রসামের আইকনগুলো আসতে একটু সময় লাগবে, যেহেতু আমরা সিডিএন ইউজ করেছিলাম আর আমার নেট কানেকশনটা একটু স্লো, এই জন্য এরকম হয়েছে। এরপর আমি এই এডুকেশনের যে অংশটুকু সেই অংশটুকুকে ডিজাইন করব। তো এডুকেশনের অংশটুকু ডিজাইন করার জন্য আমরা index.html এ যাচ্ছি এবং এখান থেকে এই অংশটুকুকে, এই কন্ট্যাক্ট ইনফো যে অংশটুকু ছিল সেই অংশটুকুকে আমরা কপি করে নিচ্ছি। মানে এই ডিপটুকু টোটাল কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে একটি কি বলে কমেন্টস করে নিতে পারি, এডুকেশন। তো এখানে আমি আরো একটি ক্লাস নিচ্ছি এডুকেশন নামে, এবং এই কন্ট্যাক্ট ইনফো একটু চেঞ্জ করে এডুকেশন লিখে দিচ্ছি। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এডুকেশন চলে এসেছে। এরপর আমাদের এই অংশটুকুর আর প্রয়োজন নেই। আমি ইউএল এর ভিতরে যে এলআই গুলো রয়েছে এই এলআই গুলো মুছে দিচ্ছি। আবার নতুন করে আমি একটি এলআই নিচ্ছি। এলআই এর ভিতরে আমি প্রথমে একটি H5 ট্যাগ নিচ্ছি। H5 ট্যাগের ভিতর আমি আমার ইয়ারটা আমি লিখে দিচ্ছি 2012 থেকে 2014। তারপরে আরেকটি ক্লাস নিচ্ছি H4, আমি আমার ডিগ্রিটি নিয়ে লিখে দিচ্ছি মাস্টার্স ইন সায়েন্সে দিয়ে দিচ্ছি। এরপর কোথা থেকে আমি ডিগ্রিটি করেছি সেটার জন্য আমি H4 নিয়ে আপাতত DU লিখে দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি। এরকম আমি আরো দুইটি এডুকেশন আমি আমার সিভিতে অ্যাড করতে চাই, একটি দুইটি। এখানে 2008 থেকে 2014, মাস্টার্স না দিয়ে ব্যাচেলর দিব। এখানে যা আছে তাই থাক, এখানে দিয়ে দিব 2006 থেকে 2008 এইচএসসি, যা আছে তাই থেকে আমি সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন চলে এসেছে। তো এখন আমি এই অংশটুকুকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য style.css এ যাচ্ছি। style.css এ যাওয়ার পর কন্ট্যাক্ট ইনফো এই ক্লাসটিকে ধরবো এবং এডুকেশন যে ক্লাসটিকে নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরবো, ধরে মার্জিন বটম দিয়ে দিব একটু
নিচের দিকে যাতে একটু মার্জিন হয়, মার্জিন বটম দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। এরপর আমরা এডুকেশনের ভিতর যে S5 ট্যাগটি নিয়েছিলাম, আমি টোটাল এই অংশটুকুকে কপি করতেছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। এর মধ্যে যে S5 নিয়েছিলাম সেটিকে আমি ফন্ট সাইজ না, প্রথমে কালার সেট করে দিচ্ছি, কালার অ্যাশ FFF, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি সাদা রং রাখতে চাচ্ছি না, একটু অন্য কালার দিতে যাচ্ছি, #03। দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ফন্ট ওয়েট বাড়িয়ে দিচ্ছি, ফন্ট ওয়েট করে দিচ্ছি 500। এরপর আমি H4 ট্যাগকে ধরবো, এই জাস্ট এই অংশটুকুকে কপি করতেছি, পেস্ট করে দিলাম। H4 কে ধরবো, nth চাইল্ড, 2 নাম্বার যে চাইল্ডটি রয়েছে সেই চাইল্ডটিকে ধরে নিচে নামিয়ে দিচ্ছি এবং এর কালার করে দিব #FFF এবং ফন্ট ওয়েট বাড়িয়ে দিব 500, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে 2 নাম্বার চাইল্ডটি। আমরা এখন 3 নাম্বার চাইল্ডটি ডিজাইন করব। 3 নাম্বার চাইল্ডটি কালার এরকম থাকবে, মানে শুধু যে S4 ক্লাসটি রয়েছে, এই ট্যাগটি রয়েছে, আমরা সেই ট্যাগটিকে ধরবো। জাস্ট এই অংশটুকু কপি করতেছি, পেস্ট করতেছি, কালার #FFF এবং ফন্ট ওয়েট 300 করে দিচ্ছি, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়েছে এবং এই অংশটুকু চিকন হয়ে গেছে। এরপর আমরা ল্যাঙ্গুয়েজের যে অংশটুকু রয়েছে, আমি সেই অংশটুকুকে ডিজাইন করব। তো আবারও আমি index.html ফাইলের মধ্যে যাচ্ছি এবং এই এই অংশটুকুকে জাস্ট কপি করে নিব এবং এই অংশ যেখানে শেষ হয়েছে সেখানে এনে পেস্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরেকটি কমান্ড করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ। এখানে এডুকেশনের পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ। এখানে আমি চেঞ্জ করে দিব ল্যাঙ্গুয়েজ এবং এখান থেকে এই টোটাল অংশটুকু আমি রিমুভ করে দিচ্ছি। টেলার নিচ্ছি, এলআর এর ভিতর দুটি স্পান নিচ্ছি, একটি নিচ্ছি ক্লাস নিব, একটির মধ্যে টেক্সট, আরেকটি স্পান নিব এবং এটি ক্লাস থাকবে %। সেভ করতেছি। তো আমি টেক্সটের ভিতর লিখে দিচ্ছি ইংলিশ। আমি জাস্ট এই অংশটুকুকে আরো দুইটি কপি করব, যেহেতু আমি দুইটি ল্যাঙ্গুয়েজ লিখতে চাচ্ছি, ইংলিশ এবং বেঙ্গলি। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন দুইটি ল্যাঙ্গুয়েজ আমার সামনে চলে এসেছে। এখন আমি দুইটি এরকম, এখন আমরা এই পার্সেন্টেজের জন্য যে বারটি, সেই বারটি ডিজাইন করব। তো প্রথমে আমরা এই ল্যাঙ্গুয়েজ ক্লাসটিকে ধরবো। ল্যাঙ্গুয়েজ ক্লাসের ভিতর যে পার্সেন্ট ট্যাগ ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি কিনে আমরা কাজ করব। ল্যাঙ্গুয়েজের ভিতর যে পার্সেন্ট ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরতেছি। ক্লাসটিকে ধরে এর পজিশন আমরা রিলেটিভ করে দিচ্ছি এবং একটি স্পেসিফিক উইডথ দিয়ে দিচ্ছি 100%, একটি হাইট দিয়ে দিচ্ছি 6 পিক্সেলের, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার 0, সেভ করতেছি। ডিসপ্লে ব্লক করে দিব এবং উপর দিকে যাতে একটু মার্জিন হয়, মার্জিন টপ দিয়ে দিচ্ছি 5 পিক্সেল। আমি সেভ করতেছি। দেখতে পাচ্ছেন দুইটি বার চলে এসেছে। এখন এই পার্সেন্ট যে স্প্যান ট্যাগটি নিয়েছিলাম, সেই পার্সেন্ট যে ক্লাসটি নিয়েছিলাম সেই স্প্যান ট্যাগটিকে নিচে নামিয়ে দিচ্ছি। এখানে আমরা একটি ডিভ নিব, ডিভের একটু স্টাইল করে নেব, স্টাইল উইথটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, 95% দিয়ে দিচ্ছি।
এখন আমরা প্রথমে পার্সেন্ট ট্যাগটাকে ধরবো, পার্সেন্ট প্লাসটিকে ধরবো। পার্সেন্ট প্লাসের মধ্যে যে ডিপটি রয়েছে সেই ডিপটিকে একটু ডিজাইন করব। আমরা কালারটা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিব। প্রথমে আমরা পজিশন করে দিচ্ছি অ্যাবসোলুট, লেফট থেকে 0, টপ থেকেও 0, এটা হাইট করে দিচ্ছি 100% এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব 03, হ্যাশ দেওয়া হয় নাই, 03A9F4 সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার এই অংশটুকু ফিল হয়ে গেছে। তো এখানে আমার ইংলিশটা চেঞ্জ করে বেঙ্গলি লিখে দিতে হবে। আমি index.html ফাইলের মধ্যে যাচ্ছি, এখানে ইংলিশটা চেঞ্জ করে দিচ্ছি বেঙ্গলি। জাস্ট এই অংশটুকু আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং একটু কমিয়ে দিচ্ছি, 85% করে দিচ্ছি, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার স্কেল বার চলে এসেছে। এখন আমরা ডান পাশের অংশটুকু ডিজাইন করব। তো ডান পাশে প্রথমে আমরা এই প্রোফাইল সেকশনটিকে ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এডিটরে যাচ্ছি, এডিটর থেকে index.html। এখন আমি রাইট সাইড নিয়ে কাজ করব। তো রাইট সাইডে এখানে আমি ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি। রাইট সাইডে প্রথমে আমি একটি ক্লাস নিয়ে নিব অ্যাবাউট নামে। অ্যাবাউট ক্লাসের ভিতরে আমি একটি টাইটেল নিব। যেহেতু আমি আগে একটি টাইটেল ক্লাস নিয়েছিলাম, এই জন্য এখানে আমি একটি ক্লাস নিতেছি টাইটেল 2 নামে। এবং আমি এই টাইটেল 2টি নিব h2 ট্যাগের মধ্যে এবং এর ভিতরে আমি লিখে দিচ্ছি প্রোফাইল। প্রোফাইল লিখে আমি সেভ করতেছি। তারপর আমি এই অ্যাবাউট ট্যাগের ভিতরে একটি পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের ভিতর আমি লরেমের 25 ওয়ার্ডস নিচ্ছি এবং একটি ব্রেক, দুটি ব্রেক দিব, একটি না দুইটি ব্রেক দিব। দুইটি ব্রেক দেওয়ার পর লরেমের আমি এখানে 10টি ওয়ার্ড নিচ্ছি, সেভ করতেছি। তাহলে আমার এই অংশটুকু কাজ মোটামুটি হয়ে গেল। দেখতে পাচ্ছেন টেক্সটটুকু চলে এসেছে। আমার টেক্সটটুকু মনে হয় একটু বাড়াতে হবে। আমি এখানে লরেমের আরো 10টি ওয়ার্ড নিয়ে নিচ্ছি, লরেম আরো 10টি ওয়ার্ড বাড়িয়ে দিলাম। এখন আমি এই অংশটুকুকে ডিজাইন করব। প্রথমে আমি অ্যাবাউট ক্লাসটিকে ধরতেছি রাইট সাইড, এরপরে আমি অ্যাবাউট ক্লাসটিকে ধরবো। অ্যাবাউট ক্লাসটিকে ধরে একটু মার্জিন দিয়ে দেব, মার্জিন বটম দিয়ে দিচ্ছি, মার্জিন বটম দিতে হবে। মার্জিন বটম আমি এখানে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং লাস্টের চাইল্ডে যাতে মার্জিন না হয়, লাস্ট চাইল্ডে আমরা মার্জিন বটম 0 করে দিচ্ছি। প্রথমে আমি টাইটেল 2 ক্লাসটাকে ধরবো, টাইটেল 2 ক্লাসটিকে ধরতেছি, ধরে কালারটা আমরা চেঞ্জ করে দেব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি, লেটার স্পেসিংটা বাড়িয়ে দেব 1 পিক্সেল এবং নিচের দিকে একটু মার্জিন দিয়ে দেব, মার্জিন বটম 10 পিক্সেল। এখন আমরা পি ক্লাস অ্যাড ট্যাগটিকে ধরবো। অ্যাবাউট এর ভিতর যে পি নিয়েছিলাম তার কালারটা একটু চেঞ্জ করে দেব, কালার #333, হালকা কালো রং, যেটাকে আমরা ছাই রং বলি। দেখতে পাচ্ছেন অংশটুকু চেঞ্জ হয়ে গেছে, টেক্সট কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। আমি এই অংশটুকুকেও একটি পি ট্যাগের ভিতর নিতেছি আর এখান থেকে একটি ব্রেক কমিয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে। মোটামুটি প্রোফাইলের কাজটি আমার এই অংশটুকুর কাজ হয়ে গেছে। এখানে টেক্সটের পরিমাণ একটু বেশি, আমি টেক্সট একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে লরেমের আরো 20টি ওয়ার্ড নিতেছি, সেভ করতেছি।
মোটামুটি আমাদের প্রোফাইলের এই অংশটুকুর কাজ হয়ে গেছে। এখন আমি এই এক্সপিরিয়েন্সের যে অংশটুকু সেই অংশটুকু নিয়ে কাজ করব। তো এক্সপিরিয়েন্সের অংশটুকু নিয়ে কাজ করার আগে আমরা এই অংশটুকুকে এই অ্যাবাউট যে অংশটুকু নিয়েছিলাম এই অংশটুকুকে আমি কপি করে নিচ্ছি এবং এখানে যেখানে অ্যাবাউট অংশটি শেষ হয়েছে তারপরে একটি কমেন্ট করতেছি এক্সপিরিয়েন্স লিখে এবং নিচে পেস্ট করে দিচ্ছি। আমাদের এখানে আর এই অংশটুকু এই পি ট্যাগের আর প্রয়োজন নেই, আমি রিমুভ করে দিচ্ছি এবং এখানে প্রোফাইলের পরিবর্তে আমি লিখে দিচ্ছি এক্সপিরিয়েন্স লিখে দিচ্ছি, সেভ করতেছি। এক্সপিরিয়েন্স চলে এসেছে। এরপর আমরা একটি ক্লাস নিব বক্স নামে একটি ক্লাস নিতেছি। বক্স ক্লাসের ভিতরে ইয়ার এবং কোম্পানিগুলো রাখার জন্য আরেকটি ক্লাস নিতেছি ইয়ার কোম্পানি নামে। এর ভিতরে আমি একটি H5 ট্যাগ নিচ্ছি। H5 ট্যাগের ভিতর আমি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছি এটা লিখে দিচ্ছি, কন্টিনিউ। এবং দ্বিতীয় যে ক্লাসটি আরেকটি H5 ট্যাগ নিচ্ছি। H5 ট্যাগের ভিতর আমি কোম্পানির নাম লিখে দিচ্ছি, ডিজিটাল ওয়ার্ল্ড, সেভ করতেছি আমি। এখন এই ক্লাসটি যেখানে শেষ হয়েছে ইয়ার এন্ড কোম্পানি, তারপরে আমি আরেকটি ক্লাস নিতেছি টেক্সট2 নামে। টেক্সট2 ক্লাসের ভিতর আমি একটি H4 ট্যাগ নিতেছি। H4 ট্যাগের ভিতর আমি আমার টাইটেলটা দিয়ে সিইও এবং একটি পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের ভিতর আমি একটু হালকা ডেসক্রিপশন দিয়ে দিব, লরেমের 30 ওয়ার্ডস দিয়ে দিচ্ছি, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার প্রথম এই অংশটুকুর কাজ হয়ে গেছে। জাস্ট আমি এই অংশটুকু এখন ডিজাইন করব, তারপর 4বার কপি পেস্ট করে দিব আমার যতবার প্রয়োজন হয়। এখন আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সের এই অংশটুকুকে ডিজাইন করব। তো আমরা style.css এ যাচ্ছি। style.css এ যাওয়ার পর প্রথমে আমরা বক্স ক্লাসটিকে ডিজাইন করব। অ্যাবাউট এর ভিতর যে বক্স ক্লাসটি নিয়েছিলাম আমরা ডিসপ্লে করে দিব ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পর ফ্লেক্স ডাইরেকশন আমরা এখানে নান করে দিব, ফ্লেক্স ডাইরেকশন নান করে দিচ্ছি এবং মার্জিন দিয়ে দিব। মার্জিন উপরে নিচে হবে 20 পিক্সেল, ডানে বামে প্রয়োজন নেই, সেভ করতেছি। সেভ করলাম। দেখতে পাচ্ছেন দুটি অংশ হয়ে গেছে। এখন প্রথমে আমরা অ্যাবাউট যে ক্লাসটি নিয়েছিলাম এর মধ্যে আরেকটি ক্লাস নিয়েছিলাম ইয়ার এন্ড কোম্পানি, আমরা এই ক্লাসটিকে ধরবো। এই ক্লাসটিকে ধরে একটু ডিজাইন করব। এই ক্লাসটিকে ধরতেছি, আমার প্রথমে ডট দিতে হবে। ক্লাসটিকে ধরে একটু ডিজাইন করব। এর মিনিমাম একটি উইডথ দিয়ে দিব, মিন উইথ 150 পিক্সেল, সেভ করতেছি। দেখতে পাচ্ছেন টেক্সটগুলো একটু বড় হয়ে গেছে। এখন আমরা কোম্পানি এর ভিতরে যে H5 ট্যাগ নিয়েছিলাম, হয়তোবা দেখি তো H5 ট্যাগ নিয়েছিলাম, H5 ট্যাগকে একটু ডিজাইন করব। H5 কে ধরে প্রথমে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, কালার হয়ে যাবে #848C90, সেভ করছি, C90 সেভ করতেছি। তো হালকা রং হয়ে যাবে, একটু ফন্ট ওয়েট বাড়িয়ে দিচ্ছি, 600 করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ফন্ট ওয়েটটা বেড়ে গেছে। এরপর 100টুকুর কাজ আপাতত হয়ে গেছে। এখন এই সিইও এটা নিয়ে কাজ করব। সিইও কোন ক্লাসের ভিতর নিয়েছিলাম একটু দেখে নিচ্ছি। H4 কারের টেক্সট2 এর ভিতর যে S4 নিয়েছিলাম এই ধরতে হবে আমাদের। টেক্সট2 এর ভিতরে যে S4 ট্যাগটি নিয়েছিলাম সেই ট্যাগটিকে আমি ধরতেছি। এখানে ডট দেওয়া হয়নি, ডট দিয়ে দিচ্ছি। এরপর H4 এর এটারও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিব,
16 পিক্সেল করে দিচ্ছি এবং একটা স্পেসিফিক কালার দিয়ে দিব হ্যাশ 2AD 7DA2। দেখতেই পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। পি ট্যাগের যে কালারটি রয়েছে এটা এরকমই থাকবে, সমস্যা নেই। ওকে, এখন আমরা এটা একটু কমিয়ে দিই, 400 করে দিচ্ছি। জাস্ট এখন দেখতে সুন্দর লাগতেছে। এখন এরকম আমি আরো 4টি এক্সপিরিয়েন্স এখানে বাড়িয়ে দিব। জাস্ট আমি এই বক্সটুকুকে কপি করে, বক্স ক্লাসটি কোথায় শেষ হয়েছে এখানে, জাস্ট এই অংশটুকুকে কপি করতে হবে এবং এই বক্স ক্লাসটি যেখানে শেষ হয়েছে এখানে একবার, দুইবার, তিনবার। আমি এখানে ডেটগুলো জাস্ট চেঞ্জ করব, আপনারা সবগুলো জিনিসই চেঞ্জ করে নেবেন। এই প্রথমটা তো ঠিকই রয়েছে, এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। 2018 থেকে 2019, 17 থেকে 2018, 18, দেখতেই পাচ্ছেন আমার 4টি এক্সপিরিয়েন্স চলে এসেছে। আমরা 4টি প্রয়োজনে আমি একটু কমিয়ে দিচ্ছি, জায়গার সংকলন হচ্ছে না। এই অংশটুকু জাস্ট আমি মুছে দিচ্ছি, একটা কমে যাবে। সেভ করতেছি। মোটামুটি আমাদের এই অংশটুকু ডিজাইন করা হয়ে গেছে। এরপর আমরা আমাদের স্কিল যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে ডিজাইন করব। তো আমি এখান থেকে এক্সপিরিয়েন্সের যে অংশটুকু রয়েছে এই বক্স পর্যন্ত কপি করতেছি, বক্সে পরে আর কপি করব না। এবং অ্যাবাউট এই অংশটুকু শেষ হয়েছে এখানে। এরপর আমি একটি কমেন্ট করে নিচ্ছি, স্কিলস, সেভ করতেছি, পেস্ট করে দিলাম। এখানে আরো একটি ক্লাস আমরা অ্যাড করব স্কিল নামে। এখানে এক্সপিরিয়েন্স আমরা চেঞ্জ করে স্কিলস দিয়ে দিচ্ছি। এখন বক্স ক্লাসটি যেখানে, এটা শেষ করার জন্য আমরা শেষ করতেছি এবং এটাও শেষ হয়েছে। অ্যালাইনমেন্ট গুলো সুন্দর করে দিচ্ছি। স্কিল লেখা হয়ে গেল, এটাকে এখানে চাপিয়ে দিচ্ছি। এখন এই বক্স ক্লাসের ভিতরে প্রথমে আমরা একটি h4 ট্যাগ নিয়ে নিচ্ছি। h4 ট্যাগের ভিতর css লিখে দিচ্ছি এবং ডিপ নিতেছি %2 ক্লাস নিয়ে। %2 ক্লাস নেওয়ার কারণ হচ্ছে আমরা আগে একটি %2 নিয়েছিলাম, এজন্য এখানে %2 দিলাম। এখন প্রথমে আমরা html দিয়ে দিচ্ছি, html সেভ করতেছি। এখন এই বক্স ক্লাসের জাস্ট এই অংশটুকু, আমার এই বক্স ক্লাসটুকুর প্রয়োজন হবে। আমি আরো 5 বার পেস্ট করতেছি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এখানে html, তারপরে দিয়ে দিচ্ছি css, তারপরে দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট, তারপরে দিয়ে দিচ্ছি ফটোশপ, তারপরে দিয়ে দিচ্ছি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল।
দেখতে পাচ্ছেন আমার 1 2 3 4 5 6টি স্কিল এখানে চলে এসেছে। এখন আমরা স্কিল বারগুলো এবং এই অংশটুকুকে ডিজাইন করব। তো আমি style.css ফোল্ডারের ফাইলের মধ্যে যাচ্ছি। প্রথমে আমরা স্কিল এর ভিতরে যে বক্স ক্লাসটিকে নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরবো, ধরে পজিশন করে দিব রিলেটিভ, উইথ করে দেব 100%, ডিসপ্লে করে দেব গ্রিড, গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলাম 150 পিক্সেল, 1 FR, সেভ করতেছি। এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার করে দিচ্ছি, আবার করে দিচ্ছি। কালার চেঞ্জ করে দিব, কালার করে দিচ্ছি 848C99, H4 ক্লাস দিয়ে ধরতে হবে। স্পোর্টটা দেখতেই পাচ্ছেন, এগুলোর কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা স্কেল পার্সেন্টেজগুলো ডিজাইন করব। পার্সেন্টেজগুলো ডিজাইন করার জন্য আমরা %2 কে ধরব। প্রথমে আমরা %2 প্লাসটিকে ধরতেছি, %2 প্লাসটিকে ধরে পজিশন করে দেব রিলেটিভ, এর একটু উইথ দিয়ে দিচ্ছি 100%, হাইট আমরা হাইট দিয়ে দেব, স্পেসিফিক হাইট দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব বিজি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম F0, আগে হ্যাশ দিতে হবে অবশ্যই। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন একটি লাইন চলে এসেছে। এখন আমরা এই পার্সেন্টের ভিতরে আরেকটি নতুন ডিপ নিব। ডিপটিকে একটু স্টাইল করব, স্টাইল উইথ 95%, সেভ করতেছি। এখন %2 এর ভিতরে যে ডিপটি নিয়েছি সেই ডিপটিকে হালকা একটু ডিজাইন করে দিলে আমার কাজ শেষ হয়ে যাবে। যে ডিপটি নিয়েছি সেই ডিপটিকে ধরতেছি, সেই ডিপটিকে ধরে পজিশন করে দিব অ্যাবসোলুট, এবং উইথ করে দিব, উইথ জাস্ট তাই থাকবে, উইথ তো এখানে আমি সেট করে দিছি। হাইটটা করে দিব 100%, লেফট থেকে 0, টপ থেকে 0, একটা কালার দিয়ে দিব, সেভ করতেছি। অবশ্যই হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কালার আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটি চলে এসেছে। তো আমি এভাবে বাদবাকি গুলো তো কপি পেস্ট করে দিব। জাস্ট এই ডিপটিকে কপি করে এই পার্সেন্টের ভিতর দিয়ে দিচ্ছি। এখানে আমি 98% দিয়ে দিচ্ছি। এমএস ওয়ার্ডটা আমি একটু বেশি জানি, সমস্যা নেই। ফটোশপে আমি 95% রাখতেছি। জাভাস্ক্রিপ্ট কম জানি, আমি এখানে 72% রাখতেছি। এরপর সিএসএসটা মোটামুটি ভালোই একটু একটু জানি, 90% করে দিচ্ছি। আর এখানে HTML 95%, সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আমার স্কেল বারটি চলে এসেছে। এরপর আমার এই ইমেজগুলোকে ডিজাইন করতে হবে, এই ইন্টারেস্টটা একটু ডিজাইন করতে হবে। তো চলুন আমি এডিটরে যাচ্ছি। এডিটরে যাওয়ার পর আমি জাস্ট এই অংশটুকুকে কপি করে নিয়ে আসতেছি, এবং এখানে স্কিলটা শেষ হয়েছে কোথায়, এখানে আমি ঠিক এরপরে এগুলো পেস্ট করে দিচ্ছি, এবং একটি কমেন্ট করে দিচ্ছি ইন্টারেস্ট, সেভ করতেছি। এখানে স্কিলের পরিবর্তে দিয়ে দিচ্ছি ইন্টারেস্ট, সেভ করতেছি। এবং এখানে স্কিলসের পরিবর্তে দিয়ে দেব
ইন্টারেস্ট সেভ করতেছি। দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট এখানে চেঞ্জ হয়ে গেছে, লেখা চলে এসেছে। এরপর আমি আমার 4টি ইন্টারেস্ট লিখবো। আমি S2 ট্যাগ থেকে বাইরে চলে যাচ্ছি এবং টিউএল নিচ্ছি। টিউএল এর ভিতর এলআই, প্রথমে আমি দিচ্ছি গেমিং। এরকম আমি আরো তিনটি দিব, 1টি 2টি 3টি 4টি। তারপর দিচ্ছি ওয়াচিং টিভি, তারপরে দিচ্ছি রিডিং, তারপরে দিচ্ছি কুকিং। এখন আমি ফন্ট প্রসেসরের আইকনগুলো নিয়ে আসবো, এখানে যাচ্ছি। প্রথমে আমি গেম প্যাড নিয়ে আসতেছি, রাইট বাটন ক্লিক করে ওপেন করতেছি নতুন ট্যাবে। তারপরে নিয়ে আসতে হবে টেলিভিশন, তারপর বুক, তারপর লাগবে এখান থেকে আইকনগুলো কপি করে আমি আমার লিস্টের মধ্যে রেখে দিচ্ছি। প্রথমে গেমিং, তারপর টেলিভিশন, এরপর বুকস, দেখতেই পাচ্ছেন আমার সিভির মধ্যে এই অংশগুলো চলে এসেছে। এখন আমি HTML CSS এর মাধ্যমে এই অংশটুকুকে ডিজাইন করব। প্রথমে আমি ইন্টারেস্টের ভিতরে যে ইউএল গুলো রয়েছে সেই ইউএল গুলোকে ডিজাইন করব। প্রথমে আমি ইন্টারেস্ট ক্লাসটিকে ধরতেছি, এর ভিতরে যে ইউএল গুলো রয়েছে ইউএল গুলো ডিসপ্লে হয়ে যাবে গ্রিড হাইফেন টেমপ্লেটস হাইফেন কলাম হবে রিপিট হবে 4টি FR, 4টি করে কলাম রিপিট হবে। ক্লাসটিকে মনে হয় ধরা হয়নি, দেখি। দেখতেই পাচ্ছেন আমার 4টি কলাম হয়ে গেছে। এখন এরপরে যে এলআইকে রয়েছে এলআইকে ধরে আমাদের একটু ডিজাইন করতে হবে। প্রথমে আমরা লিস্ট স্টাইলটা 9 করে দিচ্ছি, সেভ করতেছি। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব, কালার করে দিচ্ছি #333। তারপর ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব 500, মার্জিন দিয়ে দিচ্ছি 10 পিক্সেল এবং 0 পিক্সেল। এরপর এর ভিতরে যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলোকে আমার ডিজাইন করতে হবে। আইকনগুলোর যে ক্লাস রয়েছে আইকনগুলোর ক্লাস হচ্ছে FA, সবগুলোর মধ্যে কমন একটি ক্লাস, সেই ক্লাসটিকে ধরতেছি। FA কে ধরে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব, কালার দিয়ে দিচ্ছি #03A9F4।
সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন আইকনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি 18 পিক্সেল, উইডথ করে দিব 20 পিক্সেল, ডান পাশে একটু মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন রাইট 2 পিক্সেল, সেভ করতেছি। তো আমার সিবি মোটামুটি ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি রেসপন্সিভ চেক করব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা 1000 পিক্সেলের ডিজাইন করব। তো মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতেছি। মিডিয়া ম্যাক্স উইথ 100 পিক্সেল সেভ করতেছি। 100 পিক্সেলে কি হবে, কন্টেনার ক্লাসটির মার্জিন কমে যাবে। মার্জিন আগে ছিল 10 পিক্সেল, এখন আমরা 50 পিক্সেল, এখন আমরা 10 পিক্সেল করে দিচ্ছি। এবং যেহেতু গ্রিড ছিল, আমরা গ্রিড টেমপ্লেটস এটা করলাম, রিপিট এক কলাম হবে 1F4, 1F4 করে দিচ্ছি, সেভ করতেছি। দেখতে পাচ্ছেন একটি কলাম হয়ে গেছে। এরপর আমরা 600-র জন্য একটি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। এখন দেখা যাচ্ছে ইন্টারেস্টের যে অংশটুকু, সেই অংশটুকু চেপে গিয়েছে। এখন ইন্টারেস্টের যে অংশটুকু, সেই অংশটুকু আমরা ডিজাইন করব। তো ইন্টারেস্ট ছিল এই অংশটুকু, আমরা জাস্ট এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এই অংশটুকু প্রয়োজন নেই, এখানে আর 4টি থাকবে না, 2টি কলাম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 2টি হয়ে গেছে। এখন একটু বড় করে নেই। মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করার জন্য আসলে নির্ধারিত কোনো ভ্যালু নেই, আপনি যত খুশি তত করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখনো কোনো প্রবলেম নেই। আমি 600-র জন্য একটি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। ছয়শোর জন্য একটি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতেছি। এক্সপিরিয়েন্সের যে অংশটুকু রয়েছে, সেই অংশটুকুর মধ্যে একটু প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে। যখন একটু ছোট হয়ে যাচ্ছে, তখন লেখাগুলো একটু বড় বেশি হয়ে যাচ্ছে। তাই এই অংশটুকু সমাধান করার জন্য আমরা দেখব একটি কোন ক্লাসের ভিতর রয়েছে। একটি রয়েছে বক্সের মধ্যে, আমরা এই বক্সটাকে একটু রিডিজাইন করব। এই বক্সটিকে আমরা কোথায় ডিজাইন করছিলাম, এই তো। আমরা এটাকে জাস্ট কপি করব, কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি এবং এটাকে মুছে দিচ্ছি। ফ্লেক্স ডাইরেকশন একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমরা এখানে করে দিচ্ছি কলাম, সেভ করতেছি। দেখতে পাচ্ছেন টেক্সটগুলো উপরে চলে গেছে, এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের যে স্কিল বক্স, স্কিলের যে অংশটুকু, সেই অংশটুকু একটু প্রবলেম দেখাচ্ছে। আমরা চাচ্ছি সেটা নিচে চলে আসুক। আমার কাছে ভালোই লাগতেছে। এখন ইন্টারেস্ট মোটামুটি ঠিকই রয়েছে। আমরা আর ছোট যখন করব তখন মনে হয় প্রবলেম হবে। তো এইটার মধ্যে একটু সমস্যা রয়েছে, আমি এটাকে আগে চেঞ্জ করে নিই। দেখি এটা কোন ক্লাসের ভিতর রয়েছে, ক্লাসটাকে আগে আমি ফাইন্ড আউট করে নিচ্ছি।
এই ক্লাসটি রয়েছে স্কিলের ভিতরে যে বক্স, এই বক্স ক্লাসটি প্রবলেম রয়েছে। তো আমরা স্কিলের ভিতর যে বক্স সেই ক্লাসটিকে ধরতেছি। ক্লাসটিকে ধরে গ্রেড হাইফেন টেমপ্লেটস হাইফেন কলাম আমরা এটা রিপিট করে দিচ্ছি। রিপিট 1 কমা 1 করে দিচ্ছি, যাতে উপরে নিচে শো করে। এখন মোটামুটি সুন্দর হয়েছে। এখন আমরা যখন আরো নিচের দিকে যাব তখন এই ইন্টারেস্টের এই অংশটুকুই আবার প্রবলেম ক্রিয়েট করতেছে। তো জাস্ট আমরা ইন্টারেস্টের ভিতর যে ইউএলটিকু ছিল এইটাকে আবার নিয়ে আসতেছি এবং এখানে 2 না দিয়ে 1 করে দিচ্ছি। এখন আর কোনো প্রবলেম নেই। এখন আমি যত ছোটই করি, এখন এর থেকে ছোট তো আর হবে না, যত বড় করা যায় কোনো প্রবলেম নেই। আমি জাস্ট এখন সেভ করতেছি। আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন, বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।